গাড়ি জমে গেছে, রক্ত ওটা কাটতে যাবে না। ম্যাগট হয়নি তো? মাছি বসেছে? না না, মাছি বসলে ম্যাগট করে দেবে, পোকা করে দেবে। পোকা টোকা জমবে, ঠিক আছে, সাবধান রাখতে হবে। ব্যান্ডেজ করে দেবো। স্ট্রেটারটা দিয়ে করবি? স্ট্রেটারই আছে, করবি? কারণ এটা একটু চাপ দিলে একটু হরহর করে বেরোবে। লাগে না? দেখতে পাচ্ছ? তো বসে গেছে। ওই তো পুঁজ আছে। এটা অনেক পুরনো, অনেক পুরনো, বুঝলে, সব জমে গেছে। এটা অনেকদিন হয়েছে, আমরা কি বলে? হিমোরেজ। হেমারেজ, রক্ত জমে। অনেকদিন হয়েছে, আর অনেক জন্য জিজ্ঞাসা করেছি, কেউ কিছু বলতেও পারে না, ওই জন্য আমরাও কিছু করতে পারিনি। জিনিসটা জানি অনেক পুরনো। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। যদি এটা নতুন থাকতো তাহলে এরকম ভাবে বেরোতো না, পুরো কালো হয়ে যায় না? হ্যাঁ, অনেকদিন ভট করে হয়ে বার গেছে, হয়ে আমি যায়, তো বসে গেছে। কোথায় ফেলবো, কোথায় এগুলো? এই ও দাঁড়া, বসে গেছে, কি অবস্থা আছে? আচ্ছা দিচ্ছি, 1 মিনিট একটু হয়তো একটা দেখি। বলো ব্যাপার, কানে ধরছি। আরে দাঁড়াও না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। লাগে না কিন্তু, হ্যাঁ লাগে না? আরে দেখছি। গোলা টানছে খালি, গোলা কোনো কিছু হয়নি। আমি দেখছি। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সে কষ্ট তো একটু হবে, রোগ হলে কষ্ট হবে না। বসতে গেছে, ওষুধ খাওয়াতে হবে অনেক দিন, ঠিক আছে। ভোলা হয়ে গেছে, এগুলো পুরো সব টেনে টেনে বের করতে হবে, বুঝতে পারছো? এই বসে গেছে, জমে গেছে পুরোটা। একদিন জমে গেছে। ওগুলো জিনিস কি কষ্ট জিনিস, ওই ধরে টেনে পারছো না। যাচ্ছে বাবারে, ভোলা কি বাড়ছে। এবার ওষুধটা ঘরে কালো ওষুধটা অনেকদিন লাগবে কিন্তু সাথে। হ্যাঁ, আমি ওই জন্য অল্প অল্প করতে ফুটো করেছি, বের হচ্ছে না। কষ্ট মুক্ত হলো। পরিষ্কার করে দেবো। এই মুখ দিন, মুখ দিন। তো মুখ দেবে রে ভাই। এই লিগুলো কিন্তু দিতাম, কিন্তু দেবো না, সেরকম কিছু নেই। আর কিছু নেই? না না, ভর্তি, চোখ নেই, এখন অনেক আছে, বুঝতে পারছেন? পুরো একদম গর্ত হয়ে গেছে, এখন এতগুলো আছে, দেখেন। হ্যাঁ, ভেতরে আছে, মাল আছে। বের করবে আপা? সবে মাল ক্লিয়ারে বেরিয়ে আসে। এখন অনেক বাইরে। তুলো নে, তুলো যদি লাগে। ভেতরে ঢুকে যাচ্ছ, ওটা ছাড়ি নিয়ে কাটলে সুবিধা হতো। ছেড়ে না, দেখি না। এই সাইডটা বলছি। কষ্ট হচ্ছে, না লাগবে তো, লাগবে না, একটা বড় এত বড় ঘা হয়েছে এইটুকু শরীরে। ওইটুকু জিনিস কত বড় ঘা দেন। ফের 2 দিন ভোর মোটামুটি টানা রক্ত বেরিয়ে আসছে। সে ডিমি গিয়ে বসছে, একজনের ডিমি গেছে, সে ডিম পুরো লাল হয়ে গেছে রক্তে। হ্যাঁ, এই আস্তে আস্তে। আছে ব্যাপার না, আচ্ছা জি, পুরো ফাঁকা হয়ে গেছে। উপরে এইটাই করে দে। পুরো ভেতরে আমি ঢুকে পরিষ্কার করবো না, পুরো ভেতরটা। আচ্ছা, নোংরা লাগলেই পোকা হয়ে যাবে এই যে কন্ডিশন। নোংরা মাছি টাছি বসলেই পোকা, একটা মাছি বসলেও পোকা করে দেবে। পরিষ্কার দেখ, হ্যাঁ পরিষ্কার। কিছু আছে না, কালো গুলো তুলে দাও, কালো গুলো।
এবার কি সেলাই হবে? না সেলাই করতে হবে নাকি? কী হবে? সেটা করলে ভালো, কিন্তু এইটুকু শরীর সহ্য করতে পারবে? বাপা সেলাই করবি? দেখ, যেটা ভালো বুঝিস। যেটা করলে সুবিধা হয় সেটা বুঝে গেছে। আবার আনতে হবে কিন্তু হ্যাঁ আনা হবে, কি আছে? সেলাই কাটার জন্য। হ্যাঁ আনা হবে। ড্রেসিং করতে হবে। হ্যাঁ যখন কী আছে আসতে হবে বলবে সেরকম আমরা এখন এখানে স্টিচ করবো তখন। ওটা কালো বলছে ওটা প্রথম মুখ দিয়ে খুঁটে ছাড়ে, ও মুখ দিয়ে প্রথম খুঁটে ছাড়ে। ওটা তুলে দেওয়া যায় না কালোটা? বেশি চামড়া কেটে লাভ নেই, যত কম কাটো তত ভালো। ছেড়ে যাবে না একদম নরম। একদম ওইটা তো আমি ভয় করছি, না করলে ভালো হতো। আটা দিলে আনতে হবে, হ্যাঁ কাটতে হবে, হুম এটা কেটে নিয়ে যাবে। হ্যাঁ এখানে আসবে না। কি ব্যাপারে? আরো জমবে মনে হচ্ছে ভেতরে। যদি জমে স্টিচ কেটে বের করতে হবে, বুঝলি? হ্যালো, আচ্ছা হ্যাঁ আমি ডাক্তার এখানে আয়। ওপেন স্পেস আছে তো? হ্যাঁ Open তুই space আছে। অবশ্য না সেলাই হচ্ছে চলে আয়। আচ্ছা ঠিক আছে গাড়ি চলে বড় করলো সুতোটা। হয়ে যাবে, একটা স্টিচ পড়বে। পায়রাওয়ালা ফোন করে সবে সবে ঘরে আছে। কাটেনি, ফোঁড়া হয়েছে। হাতে করে এই চুপ কর। হালকা হয়েছে। হালকা হয় না? আমাদের কি ওই মুভির টাচ কিছু ব্যান্ডেজ করবো কি? ও ব্যান্ডেজ করতে গেলে তো এখন মুখ দিয়ে সব খেয়ে নেবে। হ্যাঁ ব্যান্ডেজ না করলে হবে না, ডানে গাড় দিয়ে করতে হবে। যেমন এই ডানে গেলে এই সাইডতে এই পাতে নিচেতে করে ব্যান্ডেজ করে দিতে হবে, মুখ দিয়ে এখানে ফিরে করবো। পায়রাওয়ালা আসছে নাকি? পায়রাওয়ালা হ্যাঁ হ্যাঁ আসছে আসছে। গজ কাপড় আছে? হুম এটুই তো হবে না। ওইটা খুল হোক। কোনটা? এটা? ওইটা না, ওই 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 পাশে ওই ওই ওইটা হয় ওইটা রোল ব্যান্ডেজ। সেটা বার করে হ্যাঁ সে পুঁজ হয়েছে অনেকদিন, এই বলছেন কি বলছেন না, অনেকদিন তো হয়েছে তো। এই রক্ত জমে পুঁজ জমে কালো হয়ে গেছে, ওই যে পড়েছে সে। দাদা কি নেবে? কত বড় ছিল? কিছু আছে? বুঝানের কার ভাই এটা? আমার আসতে হবে, হ্যাঁ ড্রেসিং করার জন্য। হ্যাঁ হ্যাঁ কবে বলে দিচ্ছি। এমন করে বাঁধো যাতে খেতে পারে বুঝলে। সে তো খেতে পারবে।
যাতে এই বাঁধছে কারণ একটাই কারণ এই যাতে মুখ টুক না দে নষ্ট না করে ফেলে। হ্যাঁ ওই জন্য তো দেওয়া এটা ডানাকে ব্যাট দিতে হবে বলছিল এই ডানাটাতে আর ভিডিওটা আমার কাছে পাঠাবে বুঝলে দেখি। হ্যাঁ ইনি সব ভিডিও করে আমি ভেবেছিলাম তা তুই চলে আসবি আমি জানি না তো আমি সে কি এত গতি এইছে কি বলবো। পায়রা বলে ব্যাপার। একটা দোকান তো টাকা নিয়ে নিয়ে চলে কোন দোকানতে রাজুর দোকান হাজিবা দোকানে যায় না না আর একজন টাকা বেশি দিয়ে দিয়েছে ওই বসে বেশি জোড়া খুলে দেয় হ্যাঁ ভারী হয়ে যাবে এই দিকটা পড়ে থাকবে সামনের দিকটা হেলে যায় বেঁচে বেঁচে থাক এটা ভাগ ভারী হয়ে যায় উড়ে হয়ে যায় ওটা দেখা দরকার আছে। হ্যাঁ বেঁচে থাকলে হবে। টাইট হয়নি তো ঠিক টসা ঠিক আছে ঠিক আছে টসা টাইট হয় নাকি দেখবে। তোমার নাম্বারটা দেবে বুঝলে না না কাউকে দেওয়া যাবে না। কেন অসুবিধা হলে আমার কাছে বলবে, আমি কন্ট্যাক্ট করে দিয়ে। অনেক সময় পায়রা বাস পাখি ধরে পুরো এখানে প্রতিদিন সন্ধ্যার পরে আসবে, সপ্তাহে 3-4 দিন পেয়ে যাবে, অসুবিধা নেই। ফোনকে আগে থেকে বলে দেবো, ঠিক আছে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি কন্ট্যাক্ট করে নিই। ঠিক আছে আর এর এখানে একটা বসার বন্দোবস্ত চলছে, আচ্ছা বুঝতে পেরেছো? সেখানটা বসবে হ্যাঁ, ওই সন্ধ্যার পরে 1-2 ঘন্টা। হুম ঠিক আছে বইলে কি আছে না সব জিনিস আছে আড্ডু কার্ড ডিম আছে এই ডিম আছে হ্যাঁ তাই তা দিচ্ছে? ডিমে তা দিচ্ছে মেয়ে পায়রাটা আজকে যে বসেনি এর বসতে দিই না তো সাথে একটু টাইম লাগবে হ্যাঁ হ্যাঁ আর এসে টাইম লাগে লাগুক বেঁচে থাক ওই মেয়েটা একা যা করে করুক।